আর ফাইনালি আমরা চলে আসছিলাম আমাদের শুটের স্পটে। মোটামুটি সব পোলাপানি আছে, বাট ছিল না। সবার আগে আসছিল রিয়াদ, সাজ্জাদ, তারপরে মুনির। সরি বন্ধু, আমি এক্সট্রিমলি সরি। তারপরে আসছিল আমি, তারপরে আইসে নাহিদ ভাই, যে ব্যক্তি সবার লেটে আহে সেও আজকে আগে আইসে, বাট সবচেয়ে বেশি লেট আইছে ও, কারণ ও কালকে রাত 4টা পর্যন্ত মিরপুর ছিল। মিরপুর থেকে 4টার পর ওরে প্রাইভেট কার দিয়া ও সুগার ড্যাডিরা নামাই দিয়ে গেছে। এটা কই দিছি না, সরি। ওর জিব্বার মধ্যে ঠুসা বইরা গেছে। গাইস শুনেন, 7 দিন ধরে শুট চলতেছে, 7 দিন একটা দিন খাওয়াই নাই। আমি খাইয়ে আইছি, নাহলে আগে আইতো। একটা দিনে খাওয়াইনি তোমার। এটা ওই তুমি খাই আইছে, কি খাইছো কও? তুমি যে রাত 4টা বাজে মিরপুরে খাইলা ও খাই আইছে রাত্রে রোল। ব্লগে দেই না কম নাকি পাগল নি। আর এখন হলো আমাদের শুট টাইম। শুটের জন্য সবাই রেডি হইতাছে। ফার্স্ট শুট হলো সাজ্জাদের। আর সাজ্জাদ দেন এই ঠান্ডার ভিতরেও এই যে ওর মেয়ের জামাটা পরতে হইব, বাট ও কইতেছে কি ওই গেঞ্জিটার উপরে এই জামাটা পরবো, কিন্তু যেটা একদমই চলবো না। তাড়াতাড়ি গেঞ্জি খুলো, জামাটা পরো। সাজ্জাদ ঠান্ডা বেশি লাগে? আরে আমার তো পড়তে হইব, পরো পরো, তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাজ্জাদ সবার সামনে খুলো, দেখিয়েছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজ্জাদ করো। এই শীতের ভিতরে গাইর উদলা গায়ে আর ঠান্ডা ধরাই দাও, আর সময় ঠান্ডা চোয়াই দাও। একবার চিন্তা করেন, এই শীতের ভিতরে কেউ যদি আপনার পিঠে ঠান্ডা বরফের মতো একটা হাত ছুঁয়ে দেয়, কেমনটা লাগে? মোটামুটি সবারই মেয়ে স্বাস্থ্য হইব, শুধুমাত্র একজন বাদে, কারণ সে একজন থাকবো ক্যামেরাম্যান। তোমারই তো সিন। তো তাড়াতাড়ি করে আমিও রেডি হয়ে নেই, চলেন শুট দেই। এই শুট নিতে এসে সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন? রিয়াদ আর সাজ্জাদ সাথে মাইয়া আর আমাদের পিছে পোলাপান দেন, আমরা একটা রাস্তার মাঝখানে শুট নিতে দিই। ওরা এত লজ্জা হইতো, তো লজ্জাটা লাগে, মুখ ঢেকে রাখছে। লজ্জা পাওয়া যাবে না, তাড়াতাড়ি এসো। এই রিয়াদ বন্ধু, হিজলাটা দেখা। এই যে হিজলা, এটা দেখা। কি কইলা বন্ধু? এই হিজলা সবাই অলরেডি ক্যামেরা দেখতেছে। গজব বেইজ্জতি। আগে তারপর আমরা ওই জায়গায় শুট নেওয়া শেষে আরো কয়েকটা স্টেপের শুট নিয়ে শুটটা একদম শেষ করি। এটা হলো গতকালকের কথা। আর এখন হলো তারপরের দিন সকাল। গতকালকে আর ব্লগ নিতে পারি নাই, কারণ গতকাল শুট শেষে অনেক পেন খাইছি। আর শুটের কাজে অনেক দূরে দূরে আমার যাইতে হয়েছে। তো মোটামুটি বলতে পারেন আমি অনেক ভেজালে ছিলাম। আর এখন বাইরের পরিবেশ দেখে তো বুঝতেই পারতেছেন আজকে কত বেশি ঠান্ডা। জাস্ট লুক এট দ্য কুয়াশা, কিচ্ছু দেখা যাইতেছে না। ধরো বন্ধু, তুমি মোবাইল নাও, তুমি নিয়ে ভয়েস দিতে থাকো। হ্যাঁ, তোমার পরে আইবো পাবেল আমি ফোন করে দিছি। তারপরেও তুমি একবার না 2-3 বার গুতা দিবা, ঠিক আছে? গুতাইবা আর ওই জায়গায় থাকবা, পাবেলদের ফোন দিয়ে তারপরে তুমি যাইবা, ঠিক আছে? ওকে, দেখা হবে। কারাও টেল হয়ে যাও। এটা হলো গাইস, ওরে ঘুষ দিলাম আমি। ওরা একটা কাম দিছিলাম, ওরা কাম করাইতে আমি 50 টাকা ঘুষ দিলাম।